এই ঘোলালা কখনো বলবে যে আমার ঘোল টক? কখনোই বলবে না। তার জিনিস সে বলবে যে না ভালো। তা আমার বর পড়ে গেছে তার ফাঁদে। মানে এত প্রশংসা করে লাউ বিক্রি করেছে, আর সে লাউ কচি বলে নিয়ে চলে আইছে। আইনে এখন আমাকে বলছে, নাও মাছ দিয়ে ভালো করে সুন্দর করে রান্না করে দিবা। তা যাক, আমি লাউটা যখনই কাটতে বসছি তখনই কাটার সাথে সাথে দেখি যে লাউয়ের ভিতরে অর্ধেক অংশটাই পচা। তখন বলতেছে, আমি বলছি, ওগো তুমি কি এনেছো গো, দেখো তোমার এত স্বাদের লাউ তো পচা। তখন ছবি তুলে লাগছে, ছবি তুলে বলছে যে ঠিক আছে, আমি লাউটা ছবি তুলে রাখলাম, নিয়ে যেয়ে আমি বলবানি যে তুমি তো লাউ পচাতে দেছো। আরে বলদের বলদ, কারণ তার তো বিক্রি করার দরকার, সে বিক্রি করে চলে গেছে, তাই না? তার তো বিক্রি হয়ে গেছে। কেনা গরুর কখনো দাঁত ধরা যায়? আর দাঁত ধরতে গেলে সেখানে হিসাব করে দাঁত ধরতে হয়, তাই না? তুমি তো বিক্রি করেই ফেলেছো, কারণ তুমি আবার কেন তার কাছে যাবা? যাওয়া যাবে না, কারণ কেনার সময় তোমার দেখে শুনে কিনতে হবে, কোনটা ভালো কোনটা খারাপ। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মানে দেখছে তো উপরে ফিটফাট, কিছু কিছু মেয়ে মানুষও আছে এরকম, পুরুষরাও আছে, দেখতে ফিটফাট করে চলে, কিন্তু তাদের ভিতরে কিছুই নাই, একদম খালি, ঠনঠন ঠনঠন করে। তা আমার ভাতার আজকে বড় একটা লাউ কিনে নিয়ে আসছে, কারণ উপরে ফিটফাট দেখছে, সুন্দর দেখছে, কচি লাউ দেখে মানে একদম লোভ সামলাইতে পারে নাই, বাজার থেকে নিয়ে চলে আসছে। আইনে এখন দেখে ভিতরে পচা, এরকমের চলছে। তা আমার বর আসলে বুঝতে পারে নাই যে লাউয়ের ভিতরে পোকা, পচা, কিছুই বুঝতে পারে নাই সে। তারপরেও কেটে কুটে যতটুক ছিল ততটুকু আমি কেটে নিয়ে নিলাম, আর তার সাথে তো খানিকটা একটু বক 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 করলাম। সে বলল যে নাও, তোমার এই এখন গান টান বন্ধ করো, আর কানের কাছে এই যে পটর পটর ভাল লাগছে না, তা বলো পটর পটর না করলে কি ভালো হয়? কানের কাছে যদি বউরা পটর পটর না করে, বরদের তো কান সলক হয় না, তাদের সলক করার জন্যই তো সবসময় স্ত্রী লোক থাকে, তাই না? দেখো মাছগুলো যে এত সুন্দর মাছ নিয়ে আসছে, পরানটা জুড়ানো মাছ। আর এই মাছ দিয়ে কচি লাউ দিয়ে রান্না করতে বলছিল, কিন্তু যতটুক ছিল ততটুক দিয়ে আমি রান্না করেছিলাম বাম মাছ দিয়ে আর লাউ দিয়ে। মাশাল্লাহ, সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছে, আর বলতেছে ছেলেমেয়েরা যে আজকের তরকারিটা হেভি টেস্টি হয়েছে। যেহেতু লাউ দিয়ে রান্না করছি, তো বন্ধুরা বাইম মাছ কিন্তু লাউ দিয়ে রান্না করলে খেতে টেস্টি হয়। তোমরা যারা পছন্দ করো না তারাও কিন্তু পছন্দ করবা। তো বাজার থেকে লাউ আর বাইম মাছ কিনে এনে আমার মতো করে এরকম একদিন রান্না করে খেয়ে দেখো, হেভি টেস্টি লাগে। তাই তো রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম, সবাইকে খেতে দেবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি, ভালো থাকো সবাই।